মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। কে এই মার্টিন লুথার কিং? জনাব তারেক রহমান মূলত কার কথা বলেছেন? আপনি হয়তো জেনে অবাক হবেন, মিস্টার রহমান এমন একজন ব্যক্তির উক্তি বলেছেন যিনি নোবেল জয়ী এক বিশ্বনেতা। তার জনপ্রিয় একটা উক্তি রয়েছে, I have a dream. I have a dream that one day this nation will rise up, that all men are created equal. শান্তিতে নোবেলজয়ী এই বিশ্বনেতা কিভাবে এত জনপ্রিয় হলেন? তার মারা যাবার এত বছর পরও কেন মানুষ তার কথা মনে করে? তার কি এমন জীবন আদর্শ রয়েছে যা জনাব তারেক রহমানকে এতটা উদ্ভাসিত করেছে? এই সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। যারা আকাশ ছুঁতে চান তারা স্বপ্ন দেখেন ভুবন জোড়া, আর যারা আত্মসুখে ভোগেন তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন সব সময়। তাই হয়তো পৃথিবীর বুকে কিছু মানুষ এমন আছেন যারা তাদের কর্ম ও চিন্তার মাধ্যমে বিশ্বের বুকে অমর হয়ে থাকেন। আমরা সারা বিশ্বে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নোবেল বিজয়ী এক ব্যক্তির কথা বলছি, যিনি স্বপ্ন দেখতেন মানবতার, খুঁজতেন মুক্তির পথ, বলতেন ধর্ম বর্ণ কখনো মানুষের বাধা হতে পারে না, বাধা হয় মনের সংকীর্ণতা। বন্ধুরা, আমরা আফ্রিকান আমেরিকানদের স্বাধিকার আন্দোলনের নায়ক মার্টিন লুথার কিং জুনিয়রের কথা বলছি। মাত্র 6 বছর বয়সে মার্টিন লুথার কিং জুনিয়রকে তার এক বন্ধুর বাবার কাছে শিকার হতে হয়েছিল বর্ণবৈষম্যের। অর্থাৎ তার এক শ্বেতাঙ্গ বন্ধুর বাবা তার সঙ্গে সেই বন্ধুকে খেলতে নিষেধ করেছিলেন। এতে মনে খুব কষ্ট পেয়েছিলেন কিং জুনিয়র। এরপর সেই ব্যথা বুকে নিয়ে নিজেকে তিনি আবিষ্কার করেন কুসংস্কারের বিরুদ্ধে একজন নায়ক হিসেবে। 1950 সালের মাঝামাঝিতে মন্টকুমারিতে পাবলিক বাসে কৃষ্ণাঙ্গ যাত্রীদের সহজে উঠতে দেওয়া হতো না। কখনো উঠলেও শ্বেতাঙ্গদের অগ্রাধিকার ছিল সেখানে। এই বৈষম্যের বিরুদ্ধে ও ভোটাধিকারের দাবিতে দুটি বিক্ষোভের নেতৃত্ব দিয়ে সফল হয়ে সবার দৃষ্টি কাড়েন এই তরুণ। এরপরই তিনি হয়ে ওঠেন বঞ্চিত মানুষের প্রাণের নেতা, কারণ তার প্রতিবাদের ধরন ছিল সংঘাতহীন, শান্তিময়। তার গায়ের বর্ণ কালো হলেও মনে জ্বলছিল আলোকরশ্মি। মার্টিন লুথার কিং এর জন্ম হয়েছিল 1929 সালের 15 জানুয়ারি জর্জিয়ার আটলান্টা শহরে। সেখানে তার বেড়ে ওঠা। তার বাবার নাম মার্টিন লুথার কিং সিনিয়র, যিনি আটলান্টার ধর্মপ্রচারক ও নাগরিক অধিকারের নেতা ছিলেন। তার মা অ্যালবার্ট কিং ছিলেন একজন স্কুল শিক্ষিকা। 1948 সালে মোরহাউস থেকে সমাজবিদ্যায় ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তুখোর মেধাবী হবার কারণে তাকে নবম ও দশম শ্রেণীতে না পড়েই অটো প্রমোশন দেওয়া হয়েছিল। এরপর 1955 সালে বোস্টন ইউনিভার্সিটি থেকে দর্শনশাস্ত্রে ডক্টর অফ ফিলোসফি লাভ করেন কিং জুনিয়র। ভারতের মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তার কাছ থেকে তিনি শিখেছিলেন আন্দোলন করতে সহিংসতার প্রয়োজন হয় না। তাই 1959 সালে গান্ধীজির জন্মস্থান ভারতও সফর করেছিলেন তিনি। 1955 সালে মন্টগোমারিতে সব ধরনের বাস বর্জনের নেতৃত্ব দেন কিং জুনিয়র। এভাবেই একের পর এক চলতে থাকে তার আন্দোলনের নিঃশব্দ ডামাডোল। 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটনে বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম বক্তৃতায় তিনি তুলে ধরেন কৃষ্ণাঙ্গদের ওপর সাদা রঙের মানুষদের নানা নির্যাতন এবং বঞ্চনার কথা। ওই বক্তৃতায় তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত কালো মানুষকে পুলিশের অমানসিক নির্যাতনের শিকার হতে হবে ততক্ষণে আমাদের কোনো প্রাপ্তি নেই। যতক্ষণ ভ্রমণ ক্লান্ত নিগ্রোরা শহরের হোটেল মোটেলের বিশ্রামের অধিকার পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের তৃপ্তি নেই। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাপ্তি নেই যতক্ষণ আমরা শিশুরা কেবলমাত্র শ্বেতাঙ্গদের জন্য লেখা সাইনবোর্ড দেখব। তিনি আরও বলেছিলেন, তোমরা কেউ এসেছ দূর দূরান্ত থেকে, কেউ এসেছ জেলের কুটুরি থেকে, আবার কেউ বা এসেছ পুলিশের টর্চার সেল থেকে। তাই তোমরা নিজেদের ঘরে ফিরে যাও, কিন্তু কখনোই কাদা জলে ডুব দিও না। হয়তো আজ বা আগামীকাল আমাদের জন্য সংকটময় হবে, কিন্তু আমি স্বপ্ন দেখি, এই স্বপ্নগাথা আছে আমেরিকার অস্তিত্বে। আমি স্বপ্ন দেখি একদিন এই জাতি জাগ্রত হবে। তারা মানুষের এই বিশ্বাসের মূল্যায়ন করতে বুঝবে সব মানুষই জন্মসূত্রে সমান। অনেকে বলেন জর্জ ওয়াশিংটন আমেরিকা স্বাধীন করেছেন এবং আব্রাহাম লিঙ্কন দিয়েছেন গণতন্ত্র। তবে মার্কিনীদের এই দেশকে সভ্যতার রূপ যিনি দিয়েছেন তিনি মার্টিন লুথার কিং সিনিয়র, যিনি মার্টিন লুথার কিং জুনিয়রের বাবা, যার নেতৃত্বে কালো বর্ণের মানুষগুলো পেয়েছে তার সমান অধিকার, আর সাদা বর্ণের মানুষেরা পেয়েছে অভিশপ্ত অহংকার থেকে মুক্তি।
একসময় আমেরিকার কালো বর্ণের শিশুদের সাথে আমেরিকার সাদা বর্ণের শিশুদের সাথে মিশতে দেওয়া হতো না। বাস বা অন্য কোনো যানবাহনে সাদা যাত্রী দাঁড়ানো দেখলে আসন ছেড়ে দিতে হতো কালো মানুষদের। কালো বর্ণের কেউ যদি কোনো শ্বেতাঙ্গিনীকে ভালোবাসে তবে কৃষ্ণাঙ্গ যুবকটিকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হতো। আদিম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে সেই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন মার্টিন লুথার কিং। তার নেতৃত্বের মাধ্যমেই আমেরিকার বর্ণবাদ বিরোধী 200 বছরের লড়াইয়ের অবসান ঘটে। তারপর সেই কালো বর্ণেরই প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। তিনি একজন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ। জুনিয়র কিং বলতেন, একজন মানুষের সত্যিকার জীবন ততক্ষণ পর্যন্ত শুরু হয় না যতক্ষণ না সে শুধু নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যের জন্য বাঁচা শুরু করে। তিনি আরও বলতেন, একজন মানুষ জীবনে কত বছর বাঁচল সেটা কখনোই বড় কথা নয়, বরং জীবদ্দশায় মানুষের কল্যাণে কিছু করতে পারলেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠার জন্য অহিংস আন্দোলন করে 1964 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এই মানুষটি। মজার ব্যাপার হচ্ছে, কৃষ্ণাঙ্গদের মধ্যে ওই বছরে সবচেয়ে কম বয়সে নোবেল বিজয়ী হয়েছিলেন কিং জুনিয়র। কিন্তু 1968 সালের 4 এপ্রিল মেমফিসের মোটেলের একটি বারান্দায় বসে থাকা অবস্থায় আতাতায়ীরা তার উপরে হামলা চালায়। এতে তিনি প্রাণ হারান। এই আলোর দিশারির প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা। মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুর এ ঘটনা আমাদের বাংলাদেশের শহীদ ওসমান হাদির কথা মনে করিয়ে দেয়। মার্টিন লুথার কিং, যিনি তার সংগ্রামী জীবন পার করেছিলেন মাত্র 37 বছর, যেখানে আমাদের বিপ্লবী ভাই ওসমান হাদি তার সংগ্রামী জীবন পার করলেন মাত্র 32 বছর। এই দুইজনের মৃত্যুর ঘটনাটি একদম সিমিলার। অতএব এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে আপনি যখন চুপ থাকবেন তখন আপনার কোনো শত্রু থাকবে না, কিন্তু যখনই আপনি ভুলকে ভুল এবং সত্যকে সত্য বলতে শুরু করবেন তখনই আপনার জীবন চলে যাবে। তাই চুপ করে বেঁচে থাকার চেয়ে মার্টিন লুথার কিং অথবা বাংলাদেশের শহীদ ওসমান হাদির মতো সংগ্রামী বিপ্লবী 32 বছরের জীবন কাটানোটাই উত্তম। 37 বছরের সংগ্রামী জীবনে মার্টিন লুথার কিংকে এখনও মানুষ মনে করে, যার ফলশ্রুতিতে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন পার করে 25 ডিসেম্বর 2025 বাংলাদেশের মাটিতে পা রেখেই জনাব তারেক রহমান মার্টিন লুথার কিং এর জনপ্রিয় সেই উক্তি আই হ্যাভ এ ড্রিম কথাটি মনে করিয়ে দেন। মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। I have a dream that one day this nation will rise up, that all men are created equal. সংগ্রামী বিপ্লবী এই সকল মানুষেরা অল্প বছর বাঁচলেও তারা মানুষের মনে বেঁচে থাকে হাজারো বছর। বাংলাদেশের প্রতিটি মানুষের মনে হাজার হাজার বছর বেঁচে থাকবে আমাদের ওসমান হাদি ভাই। আমরা আপনি কি জানেন চ্যানেলের পক্ষ থেকে ওসমান হাদি ভাইয়ের শেষ ইচ্ছা, তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর যেন অন্তত তার খুনির বিচার হয়, সেটা বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি। মার্টিন লুথার কিং এর মতো আমাদের ওসমান হাদি ভাইও হাজারো বছর বেঁচে থাকবেন বাঙালির মনে। জনাব তারেক রহমান 17.5 বছর পর দেশে এসেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এখানে দেখার বিষয় তার প্ল্যানটা মূলত কি। এ বিষয় সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।